নমস্কার বন্ধুরা, টেস্টি টেম্পটেশন বাই চৈতালি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম নরম তুলতুলে স্পঞ্জি নানপুরির একটা রেসিপি, যেটা আপনারা একদম বাড়িতে থাকা কম উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন। এটা খেতে যেমন নরম তেমনি খুবই সুস্বাদু হয়। তাহলে চলুন আমার এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। এটা আপনারা সকালের জলখাবারে যেমন ঝটপট বানিয়ে নিতে পারেন, তেমনি রাতের ডিনারেও তৈরি করে খেতে পারেন। এই নানপুরি বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা পাত্র। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ মেপে টক দই। টক দই দেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো খাওয়ার সোডা। দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালোভাবে দইটাকে আমি ফেটিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম 3 কাপ পরিমাণে ময়দা। এই রেসিপিটা আপনারা আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে এর স্বাদ কিন্তু একটু বেশি ভালো হয়। এইবার হাত দিয়ে পুরো ময়দাটাকে দইয়ের সাথে খুব ভালোভাবে আমি মেখে নেব। এইভাবে হাত দিয়ে ময়দাটাকে দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এইবার অল্প অল্প করে জল দেব আর একটা ডো তৈরি করে নেব। এখানে আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, অল্প অল্প করে দিচ্ছি আর হাত দিয়ে খুব ভালোভাবে ময়দাটাকে মেখে নিচ্ছি। ময়দাটা আমার মাখা হয়ে গেছে। এই যে নরম করে, একদম খুব নরম করে মেখে নিয়েছি। এবার হাতে একটু সাদা তেল নিয়ে নিলাম, দিয়ে ময়দার ওপর থেকে দিয়ে আবারও একবার একটু মাখিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আধ ঘন্টা আমি রেস্টে রাখবো। আধ ঘন্টা পর ঢাকনা সরিয়ে আবারও ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এই যে এরকম একদম নরম হবে, শক্ত করে নয়, একদম খুব নরম করে মাখতে হবে। এইবার এই ডো থেকে আমি লেচিগুলো সব কেটে নিয়েছি। হাতে অল্প পরিমাণ সাদা তেল মাখিয়ে এবার একটা একটা করে লেচি নিচ্ছি আর এরকম গোল গোল করে নিচ্ছি, এতে করে বেলতে আমার সুবিধা হবে। খুব অল্প পরিমাণ তেল নিয়ে একটু বেলনিটায় লাগিয়ে নিলাম, যাতে করে বেলতে গেলে আটকে না যায়। এবার একটা লেচি নিয়ে নিয়েছি আর এরকম গোল গোল করে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা করব না, এরকম একটু মোটা রেখেই আমি সব নানপুরিগুলো বেলে নেব। আরও একটা লেচি নিয়ে নিলাম, আবারও এরকমভাবে বেলে নিচ্ছি। সব নানপুরিগুলো আমার বেলা কমপ্লিট। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একে একে সব নানপুরিগুলোকে দেব আর ভেজে তুলে নেব। খুন্তির সাহায্যে এরকম একটু চারিদিকটায় চাপ দিলেই কিন্তু নানপুরিগুলো খুব ভালোভাবে ফুলে উঠবে আর ভাজা হয়ে যাবে। এই যে খুব ভালোভাবে ফুলে উঠেছে। এখানে প্রথম নানপুরিটা আমার ভাজা একদম কমপ্লিট। এবার তেল ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। আবারও একই পদ্ধতিতে গরম তেলে আরও একটা নানপুরি আমি দিয়ে দিলাম। খুন্তির সাহায্যে এইভাবে চেপে চেপে দিলেই দেখুন গোল গোল হয়ে যাচ্ছে। খুব ভালোভাবে ফুলেছে। লাল করে উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি তুলে নেব। এই পদ্ধতিতেই সমস্ত নানপুরিগুলোকে আমি ভেজে নিচ্ছি। বাড়িতে থাকা খুব কম উপকরণ দিয়েই কিন্তু এইরকম নরম তুলতুলে স্পঞ্জি নানপুরি বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। এর স্বাদ কিন্তু কোনো অংশেই অনুষ্ঠান বাড়ির থেকে কম হয় না। চাইলে আপনারাও এইভাবেই একবার বাড়িতে তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও খুবই ভালো লাগবে। এই নরম ফুলকো ফুলকো নানপুরির সাথে সাইড ডিশ হিসেবে আপনারা কিন্তু চাইলে চানা মশলা, ঘুগনি অথবা আলুর দমের সাথে পরিবেশন করতে পারেন। তাহলে এর স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে।
বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই নানপুরি তৈরি করে খাওয়ালে ফ্যামিলি মেম্বারদের অথবা বাড়িতে হঠাৎ আসা কোনো গেস্টদেরকে খুব সহজেই খুশি করতে পারবেন। এইরকম নরম তুলতুলে নানপুরি কিন্তু ছোট থেকে বড় সকলেরই খুবই পছন্দের খাবার। চাইলে বাড়িতে আপনারা একবার অবশ্যই এই পদ্ধতিতে ট্রাই করতে পারেন। এখানে আমার সমস্ত নানপুরিগুলো ভাজা কমপ্লিট। তৈরি হয়ে গেছে আমার আজকের এই রেসিপি নানপুরি। খুব কম সময়ের মধ্যে একদম বাড়িতে থাকা উপকরণ দিয়ে এরকম অনুষ্ঠান বাড়ির মতন স্বাদের নানপুরি চাইলে আপনারা এই পদ্ধতিতে একবার বানিয়ে নিতে পারেন। এখানে একটা নানপুরি নিয়ে ছিঁড়ে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা নরম হয়েছে। এই যে এটা খুবই নরম হয়েছে আর এতটাই গরম ছিল যে হাত দিয়ে একদমই ছেঁড়া যাচ্ছিল না। এই যে ভেতরটা ঠিক এরকম হয়েছে আর ভীষণই নরম তৈরি হয়েছে। আজকের আমার এই নানপুরি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।